নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি সাবুর কাটলেট। এই কাটলেটটা একদম নিরামিষ, আর এই কাটলেটটা এতটাই দুর্দান্ত স্বাদের হয়, এটাকে তৈরি করলে তবেই বোঝা যাবে। যেমন টেস্টি তেমন মুচমুচে। এই সাবুর কাটলেট তৈরির জন্য সবার প্রথমে আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পর সাবুটা খুব সুন্দর করে ভিজে গেছে। সাবুটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার সাথে নিয়ে নিলাম গোটা কয়েক সেদ্ধ আলু, স্বাদ অনুযায়ী লবণ, কুড়ে রাখা আদা আর নারকেল কুচি। এবার সাবুটাকে খুব ভালো করে মেখে নেব। এরপরে আরও কয়েকটা উপকরণ আছে, পরপর মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি গোটা কয়েক পাউরুটি। এই পাউরুটির টুকরো দিয়ে আগে সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে হবে। তারপরে আরও কয়েকটা উপকরণ আছে, আগে খুব ভালো করে এগুলো মেখে নিই, তারপরে একে একে আর উপকরণগুলো মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব চীনাবাদাম। এ তিনটে দিয়েও আরও একটু মেখে নেব। এই মাখাটা যতটা ঠিকঠাক হবে, এই কাটলেটটা তৈরির সময় ততটাই সুন্দর হবে। একে একে সবগুলো পরিমাণ বুঝে দিয়ে যদি সবটা মাখা যায়, তাহলেই কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী গুঁড়ো করে রাখা চিনি। যে কোনো নিরামিষ জিনিসে যদি অল্প একটু মিষ্টি স্বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু তার স্বাদটা দুর্দান্ত হয়। সব কিছু মিলিয়ে একটা অসাধারণ স্বাদের কাটলেট তৈরি হবে। এই কাটলেটের মধ্যে যে ভাজা মশলাটা দিয়েছি, সেটা আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে কৌটোবন্দি করে রেখেছি, যে কোনো চপের মধ্যে বা কাটলেটের মধ্যে বা নিরামিষ রান্নার মধ্যে দেওয়ার জন্য। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কাটলেটটা তৈরি করব। তার জন্য আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। অল্প কিছুটা পরিমাণ মেখে রাখা এই সাবুটাকে নিয়ে নিলাম। হাতে প্রথমে গোল করে ঘুরিয়ে নিয়ে এইভাবে চেপে নিয়ে দুটো দিক অল্প অল্প পরিমাণ এইভাবে হাত দিয়ে চেপে দিলেই খুব সুন্দর করে শেপটা চলে আসবে। খুব বেশি সময় লাগবে না। এদিকটা একটু চেপে দিতে হবে, আর এদিকটাও ঠিক এইভাবে চেপে দিলেই এই কাটলেটের শেপটা ঠিক এইভাবেই হয়ে যাবে। একে একে সবগুলো কাটলেট ঠিক এইভাবেই তৈরি করব। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। কোনো একটা নতুন রেসিপি যখন আমি তৈরি করি, তখন আপনাদের মাঝে পৌঁছে দিতে পারলেই আমার সব থেকে ভালো লাগে। আর আপনাদের সহযোগিতা আমাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব আর ফলো করতেও একদমই ভুলবেন না। আমি একে একে সবগুলো ঠিক এইভাবেই গড়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। কাটলেটগুলো ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প করে ভেজে নিতে হবে। যেহেতু সাগু আছে, চটচটে ভাব আছে, সেই জন্য একটার সঙ্গে আরেকটা যেন লেগে না থাকে, সেইভাবে ফাঁকা ফাঁকা করে ভাজতে হবে। একসঙ্গে খুব বেশি পরিমাণ দেব না, অল্প অল্প পরিমাণ দিয়ে সবগুলো কাটলেট ভেজে নিতে হবে। আর কাটলেটগুলো তেলের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়া দেওয়া যাবে না। ঠিক এইভাবে একটা দিক লাল হয়ে গেলে তারপর আরেকটা দিক উল্টে দিতে হবে, না তো চট করে ভেঙেও যেতে পারে। দুটো দিক এইভাবে লাল লাল হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এপিট ওপিট ওলট পালট করে ভেজে নিতে হবে। দিলেই খুব সুন্দর করে মুচমুচে হয়ে ভাজা হবে। এটা যখনই খাওয়া হবে তখনই ভাজতে হবে। এইভাবে গড়ে নিয়েও কিন্তু ফ্রিজে কয়েকদিন রেখে দেওয়া যেতে পারে। দিলে
সঙ্গে সঙ্গে যখন খাওয়া হবে তখনই ভেজে খেতে হবে। বেশ কিছুটা সময় মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর করে লাল লালও হয়ে গেছে। এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। একে একে সবগুলো কাটলেট ঠিক একইভাবেই ভেজে নেব। এবার একটা কাটলেট ভেঙে দেখা যাক যে কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। আর এতটাই সুন্দর হয়েছে, এটাকে তৈরি করার পর তারপরেই বোঝা যাবে। সকলের খুবই প্রিয় সাবুর কাটলেট একে একে সবগুলোই ভেজে নিলাম। এবার পরিবেশনের পালা। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।